টেড হিউজ টেড হিউজ ইংরেজি কবি টেড হিউজ 1930 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ইংল্যান্ডের রাজকবি নিযুক্ত হন। ছোটবেলা হতে তার বিভিন্ন প্রাণী এবং পাখিদের প্রতি এক বিশেষ কৌতূহল লক্ষ্য করা যায়, যার ফলে তিনি বিভিন্ন প্রাণী এবং পাখিদের নিয়ে অনেক কবিতা রচনা করেন, যেমন শিপ অ্যান্ড আউল, দি ডাব কেম এবং পাইক ইত্যাদি। পাইক কবিতাতে কবি পাইক মাছের বর্ণনা উপস্থাপন করেছেন এবং একই সাথে পাইক মাছের ভয়ঙ্কর প্রকৃতি উপস্থাপন করেছেন। পাইক মাছ যখন ডিম হতে বাচ্চা ফুটে বের হয়, তখনই এরা বয়স্ক মাছের মতো ভয়ঙ্কর দাঁত নিয়ে জন্মগ্রহণ করে। এরা পানির উপরই ভাগে সাঁতার কেটে ভেসে বেড়ায়। রৌদ্রের সময় তারা শাপলা পাতার নিচে আশ্রয় নেয়, সাধারণত পুকুরে গত বছরের পুরাতন ডালপালার সাথে লেগে থাকে উপরের দিকে মুখ করে। পরবর্তীতে আমরা দেখি কবিতার বাস্তব অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন পাইক মাছের ভয়ঙ্কর ভাবকে ফুটিয়ে তোলার জন্য। একদা তিনি 3টি পাইক মাছ রেখেছিলেন এক কাচের জারের মধ্যে। 3টি পাইক ছিল যথাক্রমে 3 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি মাপের। তাদের খাওয়ার জন্য দেওয়া হয়েছিল ছোট মাছ। যা হোক, পরবর্তীতে কবি যা দেখলেন তা ছিল সত্যই বিস্ময়কর। হঠাৎ করে কবি দেখলেন যে 3টি পাইক হতে 2টি পাইক আছে এবং তারপর 1টি পাইক। এর কারণ হলো বড় পাইকটি ছোট পাইক দুটোকে গ্রাস করেছে। এভাবেই কবি পাইক মাছের ভয়ঙ্কর রূপ ফুটিয়ে তুলেছেন। এই কবিতাতে কবি প্রিমিটিভ এনার্জি বা আদিম বা প্রাচীন চেতনাকে উপস্থাপন করেছেন পাইক মাছের এই ভয়ঙ্কর চিত্রের মাধ্যমে। এই কবিতাতে কবি মানুষের মাঝে পশুত্ব ভাবকে ফুটিয়ে তুলেছেন। যদিও মানুষ আধুনিক সমাজে বাস করে এবং নিজেদের আধুনিক বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মাঝে এখনো হিংস্রতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে আমরা দেখি কবিতা আরেকটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। যখন তিনি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন, পুকুরে ছিল প্রচুর পরিমাণে শাপলা ফুল এবং মাছের প্রচণ্ড আন্দোলন। অন্যদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। চারপাশের পরিবেশ কবির কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়। এমন অবস্থায় কবি দেখলেন পেঁচাগুলো পাশের বন হতে চিৎকার করে উঠল এবং হঠাৎ করেই রাতের অন্ধকারের মাঝে আরেকটি অন্ধকারের ভয়ঙ্কর কাঠামো তার দিকে এগিয়ে আসলো। এভাবেই এই ভয়ঙ্কর দৃশ্যের মাধ্যমে কবি প্রকাশ করতে চান যে মানুষের ভয়ঙ্কর রূপের কারণে এক চরম দুর্ভোগ মানুষের দিকে এগিয়ে আসছে। এই পাইক কবিতায় পাইক মাছে তারা নাচানাচি করে পানির পাতা দুলতে থাকে। তারা এমনিও ঘোরাফেরা করে যেন মনে হয় তাদের নিজস্ব রং নেই, অহংকার বোধ করে। তাদের মনে হয় হয়তো বিশাল কোনো প্রাণী, কিন্তু আসলে তারা মানুষের চোখে খুবই ছোট। এই পাইক মাছের ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর স্বভাব, একজনকে গিলে খাওয়ার যে স্বভাব, মানুষের মধ্যেও এই পশুত্ব ভাব দেখা যায়, লক্ষ্য করা যায়। তাই কবিতার আরেকটা অভিজ্ঞতার কথা বললেন, উইল গাছের শিকড়ের সাথে 6 পাউন্ডের 2টি পাইক মাছ দেখেছিল মৃত অবস্থায়। যদিও পাইক মাছ 2টি মৃত অবস্থায় ছিল, তো তাদের চোখের পর্দা কুঞ্চিত অবস্থায় ছিল, তবু তাদের চোখে একই রকম ভয়ঙ্কর ভাব ফুটে উঠেছিল। কবি কবিতার মাধ্যমে তার মানুষের সাথে পশুর তুলনা করেছেন। তার কবিতা খুব আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কবিতা। এই পাইক মাছের ঘটনার উপর তারপর দি ডাব কেম এবং আউল, শিপ, বিভিন্ন পশু পাখির কবিতা রচনা করে কবি মানুষের চরিত্র,
মানুষের হিংস্রতা, অহংকারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। টেড হিউজ এবং অন্যান্য কবিদের এবং বিখ্যাত কবিদের কবিতা সমালোচনা পেতে আপনার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। যারা ছাত্র, শিক্ষক বিভিন্ন রকম সমালোচনামূলক কবিতা এবং লেখকের জীবনী পেতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।